বিরতির পর স্বাগত। 17 দফা দাবিকে সামনে রেখে 20 মে দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছে এবার সিআইটিইউ। সেই কথাই কিন্তু আজ জানিয়ে দিয়েছেন মানিক দে। বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা 17 দফা দাবির ভিত্তিতেই 20 মে সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক কনভেনশন। আর সেই সিপিএম দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সিআইটিইউ সম্পাদক মানিক দে। প্রধান বক্তার ভাষণে সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে 17টি দাবি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এদেশের সরকার সাধারণ মানুষকে কোনো সুযোগ সুবিধা দিতে চাইছে না, কোনো কথাই শুনতে চাইছে না। একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, অন্যদিকে মানুষ কাজ হারাচ্ছে, হু হু করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এই একাধিক বিষয়গুলিকে নিয়েই কিন্তু আজ তিনি সরব হয়েছেন এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা রাখেন। কি বলছেন তিনি শোনাচ্ছি। আজকে তৈরি হয়েছে একটা অংশ উন্মাদ হয়ে গেছে লাভের নামে, এবং তাদের দৌরাত্ম এমন জায়গায় চলে গেছে, তারা দেশের মানুষের স্বার্থ সবকিছুকে জলাঞ্জলি দিয়ে দেশটাকে লুটপাট করতে এসছেন। লুটপাটের যখন একটু সুযোগ কমে গেছে, এখন যখন দেখা যাচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা নেই, আয় নেই, উপার্জন নেই, বাজারে গিয়ে 10টা জিনিস দরকার, 4টা কিনলেই টাকা শেষ, 6টা জিনিস তো কিনতে পারছেন না। তাহলে যখন মানুষের পকেটে টাকা থাকে না, বাজারে তখন কাটতি কমে যায়। বাজারে কাটতি কমলে কারখানা বন্ধ হয়, কৃষকের উৎপাদিত ন্যায্য কাঁচামালের দাম পায় না, আরো বেশি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। ভারতবর্ষে আজকে এই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে, কারখানা খুলছে না, কারখানার দরজা বন্ধ হচ্ছে, চরম পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির হাত থেকে দেশকে রক্ষার নামে যে পথ নিয়েছেন, আরো বেশি ভয়ঙ্কর সর্বনাশা পথ। কি এই যে এখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, ধরেন এই মাটিটার নিচে যদি তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, আকরিক লোহা পাওয়া যায়, এটার মালিক কিন্তু সোনামুড়া সিপিএম এর অফিসের মালিক হবে না। আমাদের দেশে আইন কি বলেছে? খনিজ সম্পদ মাটির নিচে যেটা পাওয়া যায় দেশ হবে তার মালিক। তো আমাদের দেশ এমন একটা সুন্দর দেশ, অফুরন্ত খনিজ সম্পদ, যেটা একটা দেশের উন্নয়নের প্রধান শর্ত, এবং শস্য শ্যামল দেশ, এবং এই দেশে অফুরন্ত খনিজ সম্পদকে কাজে লাগাতে পারবেন না। মাটির নিচে তেল, গ্যাস, লোহা, এটা কার হাতে চলে গেছে? আম্বানি, আদানি, টাটাদের হাতে চলে গেছে। আপনার ওএনজিসির নাম তো চিনেন, আমাদের ত্রিপুরার যে 1970 সাল থেকে তারা কাজ করছে, এবং এখানে ত্রিপুরার যে গ্যাস তোলাতে আমরা এখন বিদ্যুৎ পাই, আপনি বাড়িতে রান্না করেন এই গ্যাস দিয়ে। এখন সেখানে গিয়ে এই জাতীয় যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এই সম্পদগুলি ভারতবর্ষের অন্যতম ভান্ডার হলো কেজি বেসিং এলাকা। কেজি মানে কৃষ্ণা, কে মানে কৃষ্ণা, আপনারা যারা তামিল, এখন এটা চলে গেছে আম্বানিদের হাতে। এক ছোট্ট অধিপতি লুটপাট করছে। আপনারা শুনলেন মানিকদের বক্তব্য। তিনি সরাসরি বর্তমান শাসক দলকে নিশানা করেছেন। অন্যদিকে ধর্মঘটের কথাও তিনি বলেছেন। সিআইটিইউ সহ অন্যান্য বাম নেতৃত্বদের উদ্দেশ্যেই তিনি এই বক্তৃতা রাখেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।